বাংলাদেশের দিনাজপুরের এক প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার একমাত্র রাস্তা এটি। এখনো এমন কিছু স্কুল আছে যেখানে আসলে বৃষ্টি হলে যাওয়ার মতন পরিস্থিতি থাকে না, হেঁটে যাওয়াই অনেক কষ্টকর। আর রাস্তাটি সরু হয়, এটি কর্তৃপক্ষের অগোচরই থেকে যায়। তবে আমি মনে করি এসব স্কুলকে বাঁচিয়ে রাখার জন্য, এসব স্কুলে ছাত্রছাত্রীদের যাওয়া আসা সহজ করার জন্য কর্তৃপক্ষের এসব স্কুলের রাস্তাগুলোর দিকে নজর দেওয়া উচিত। অবশ্য এই রাস্তার বিষয়ে জানানো হয়েছে, কিন্তু এখনো তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দেখতে পাচ্ছেন একবার কি অবস্থা। এখানে যেমন রাস্তার পাশে সামনেই পুকুর আছে, রাস্তার সাথেই লাগানো, সামনে গেলে দেখতে পাবেন। তো এই যে রাস্তা পিছলে গিয়ে যদি পুকুরে কোনো বাচ্চা বা শিশু পড়ে যাওয়াটা অতি স্বাভাবিক, কারণ খুবই পিচ্ছিল কাদামাটি, তো একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তাই মনে করি কর্তৃপক্ষের দিকে নজর দেওয়া উচিত এবং অতি সত্বর, অতি দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। যে সামনে দেখা যাচ্ছে স্কুলটি, আজকে তো তবু একটু রোদ হওয়ার কারণে মানে মোটামুটি হাঁটা যাচ্ছে। গতকালকে যে অবস্থাটা ছিল, মানে এখানে হাঁটার মতো কোনো পরিস্থিতি ছিল না। আজকে রোদ হয়েছে, গতকালকে সারাদিন বৃষ্টি হয়নি, আজকে রোদ উঠছে, তারপরও দেখেন কি অবস্থা। তাহলে গতকালকে কিন্তু এরকম সকালবেলা মানে হাঁটার পরিস্থিতি ছিল না। পুরো রাস্তাটি এরকম। দেখুন, আসলে এগুলো হচ্ছে যেমন এই স্কুলটা কিন্তু মানে মেইন রোড থেকে, প্রধান সড়ক থেকে, হাইওয়ে থেকে অনেক দূরে বলতে 3 থেকে 4 কিলোমিটার ভিতরে। হ্যাঁ, তো যার কারণে আমি মনে করি এরকম অসংখ্য স্কুল আছে যেগুলোতে যাওয়া অনেক দুর্গম। অনেক জায়গায় হয়তো রাস্তাও নেই, হয়তো যেগুলো নদী অঞ্চল সেখানে যাওয়ার জন্য নৌকা ব্যবহার করতে হয়, আসলে অনেক কষ্টকর। এসব বিষয় সবার আগে সরকারের সুনজরে আসা উচিত। যাক, ভিডিওটি আর বাড়াচ্ছি না। পুরো রাস্তাটি এরকম। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।